আবু বকর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি মক্কা থেকে মদিনায় চলে যান তাহলে আপনার সফর সঙ্গে কে হবে? আল্লাহ রাসূল বললেন, আমার সফর সঙ্গে তুমি হবে, তুমি কিন্তু রেডি থাকো, যে কোনো দিন তোমাকে নিয়ে আমি মদিনায় রওনা দিব। আমার বন্ধুগণ, এই কথা বলার পর 6 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রসুলের উপর আয়াত নাজিল হলো, হে রাসূল, আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করবে, মক্কা থেকে রওনা করে মদিনায় যাবে। সফর সঙ্গে হবে আবু বকর। হঠাৎ করে 6 মাস পর গভীর রাত্রিতে 1টা বাজে 2টা বাজে, ঠিক এই টাইমে যখন আবু বকরের ঘরের দরজায় যে দরজা ধরে যখন নাড়া দিয়েছেন, নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অটোমেটিকলি আমরা 2টা বাজলে বা 1টা বাজলে কিন্তু আমরা সবাই ঘুমা যাই কিনা? ওই সময় দেখাও কিন্তু আমাদের উঠানো যায় না। আর আবু বকরের দরজায় এসে যেই শিকল দিয়ে নাড়া দিয়েছে, সঙ্গে সঙ্গে আবু বকর খুলে দিয়েছে। আবু বকরকে জিজ্ঞাসা করা হলো, আবু বকর, এই রাত 1টা বাজে অথবা 2টা বাজে, এই সময়ে তোমাকে ডাক দেওয়া হচ্ছে, তুমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলে, রে আবু বকর, তুমি কি আজকে ঘুমাও না নাকি? আল্লাহ রসুলকে বলতেছে, রাসূলুল্লাহ, যেই দিন থেকে আপনি বলেছেন আমাকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, রসুল গো, আমি ওই দিন থেকে কোনোদিন বালিশে মাথা দিই নাই। আমি যদি বালিশে মাথা দিয়ে ঘুমায় যাইতাম, রসুল যদি আমার দরজার সামনে এসে দরজার শিকল দিয়ে নাড়া ধর, আমি আবু বকর যদি ঘুম থেকে উঠতে না পারতাম, আল্লাহর কাছে আমি কি জবাব দিতাম? সুতরাং আমি ঘুমাই নাই ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই দিন থেকে বলেছেন ওই দিন থেকে আজ পর্যন্ত রাতের বেলা আমি বালিশের সাথে মাথা দিই না।